আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মাস এর জিলহজ্জের প্রথম দশককে অত্যাসন্ন রেখে আপনাদের সামনে দু চারটা কথা বলার জন্য প্রয়াস করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই সেই প্রথম দশক, জিলহজ্জের প্রথম দশক, যেগুলো সম্পর্কে আল্লাহ পাক শপথ করে বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ আর এই 10 রজনীর শপথ। এটা সাহাবাগণ বলছেন যে এটার উদ্দেশ্য হলো আপনার এই জিলহজ্জের 10 দিন। আর আরবিতে একটা প্রয়োগ আছে, তাহলে বোঝা গেল তারা, আমরা যেমন রাত বুঝাই দিন শব্দ দিয়ে, দিন সহ রাতকে, তারাও এভাবে আরবি ভাষায় রাত দিয়েও তারা কি বোঝায়, দিন সহ রাতকে বোঝায়। মানে দিন বললে বুঝতে হবে 24 ঘন্টার মধ্যে রাত আছে। আর এখানে বুঝলাম যে রাত দিয়েই বোঝানো হচ্ছে দিন, কিন্তু শুধু দিন না, রাত সহ। এই জন্য সালেফে সালেহিনদের থেকে এটা আসছে। সাঈদ বিন মুসাইয়িব তারা রাত্রি জাগরণও করতেন এই দশকে। আল্লাহু আকবার। তবে এটা যেন ওইরকম না হয় ধরাবাধা, আর রমজানের মতো আমরা না বানিয়ে ফেলি, আবার জামাত সহকারে সালাত যেন না বানিয়ে ফেলি। আজকে দেখলাম যে এক জায়গায় রাস্তায় জামাত হচ্ছে শুকরানার সালাত। শুকরানার তো সালাতই নেই, শুকরানার সেজদা আছে, আবার এটা জামাতে করছে, সেজদা তো জামাতে না। এই হলো অবস্থা। সমাজে মূর্খতা যদি ছড়িয়ে যায় তাইলে মানুষের এই অবস্থা হয়। এবং এটা হলো একটা ইসলামপন্থী লোক, তারা এটা করতেছে। মানে মানুষ তো মনে করবে যে হ্যাঁ ঠিকই আছে, তারা ইসলামপন্থী হিসাবে একটা ভালো কাজ সালাত করতেছে, কিন্তু এটা তো ইসলামপন্থী হয়ে তারা কি করলো, ইসলামের একটা কাজকে, একটা কনসেপ্ট এবং আকীদা বিশ্বাসকে তারা কি করলো, বিঘ্নিত করলো, উল্টায় দিল, বরং বেদাতে নিয়ে চলে গেল। এই রসম রেওয়াজ চালু হয়ে গেলে এখন সবসময় তারা কি করবে, এটাই ফলো করবে। এটা হওয়া উচিত নয়। প্রত্যেকটা কাজ আমাদের সুন্নাহর মধ্যে হওয়া দরকার। তো যাই হোক, এখন শুধু আমরা মাত্র বরণ করে নেওয়ার কথায় যেহেতু আসি, সেই জন্য হাদিসে কিছু মন্তব্য আছে, এরপরেও সব মিলে আমলযোগ্য। আলবানী রাহিমাহুল্লাহ সহ অন্যান্য বিশুদ্ধ বলেছেন, বিন বাজ সহ অন্যান্য আবার অশুদ্ধ বলেছেন, কিন্তু আমলযোগ্য হওয়ার মধ্যে কারো দ্বিমত নেই। সেটা হলো সর্বপ্রথম আমরা নবচন্দ্র দেখলে, যে কোনো মাসের চাঁদ দেখলে বলবো আল্লাহু আকবার। এই জন্য দেখার চেষ্টা করবেন। তারপরে বলবেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া তৌফিক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ অথবা রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এইভাবে বিভিন্ন শব্দ আসছে, যার সারসংক্ষেপ হচ্ছে যে আমরা আল্লাহর ব্রত বর্ণনা করছি, আর এরপরে বলছি যে আল্লাহ তুমি আমাদের উপরে এই মাসটাকে তুমি উদিত করো। চাঁদকে উদিত করার মানে কি, চাঁদের মধ্যে মাস আসতেছে, তাইলে এটাকে আমাদের মাঝে তুমি আনয়ন করো, আর চাঁদটাকে উদিত করো নিরাপত্তার সাথে এবং শান্তিপূর্ণ পরিবেশের সাথে এবং ইসলামের সাথে, আল্লাহু আকবার, এবং ইমানের সাথে। ইসলামের মধ্যে ইমানও শামিল। এরপরে বলা হচ্ছে যে তোমার সন্তুষ্টির যেই কাজগুলো আছে এগুলোর তৌফিকের সাথে। আর এরপরে আহ্বান করে বলা হচ্ছে যে আমারও রব আল্লাহ, তোমারও রব আল্লাহ। এটা হলো আল্লাহু আকবার। আমরা যখন চাঁদকে সম্বোধন করে এটা বলবো, এর অর্থ হলো ইবাদতের হকদার আর কেউ না। চাঁদ হতেই পারে না, সূর্য হতেই পারে না, পাথর তো আরো প্রশ্নই আসে না, গাছ এগুলোর কথাই নেই, যে কোনো প্রাণী জীবিত থাকলেও না, মারা যাওয়ার পরেও না। অথচ আমাদের লোকজন আল্লাহর অলিদের, যাদেরকে তারা নিজেরাই নাম দিয়েছে অলি, সার্টিফিকেট, তারা আবার মারা যাওয়ার পরে হয়ে যায় তাদের কারামতি আরো বেশি, এবং তারা নাকি সেজদা পর হকদার হয়ে যায়, সাহায্য পাই, এরা চাইবে আর তারা সাহায্য করবে, এ কারণে নাকি তারা পাওয়ার পেয়ে যায়, মানে ওদের পাওয়ার নাকি আর বেড়ে যায়। তো এগুলো সব আকীদার কথাও কিন্তু আমাদের একটা দোয়ার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এবং ইসলামী আমাদের প্রত্যেকটা আচরণের মধ্যেও আমাদের তাওহীদের কি আছে, প্রতিফলন আছে, তাওহীদের প্রমাণ আছে, তাওহীদের প্রভাব সেখানে ফুটে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চললে এই জন্য আমাদের জীবন কি হয়, সুন্দর হয়। এবারে আসুন আমরা যেটা বলবো, হাদিস থেকে যে নাম ধরে আছে ওটা আগে বলি, এরপরে আমাদের অন্যান্য আনুষঙ্গিক কথা বলা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর ওই দোয়ারটা হলো সুনান তিরমিজি 3373 সিরিয়ালে আসছে, এবং ইমাম আলবানী এটাকে উত্তম বলেছেন 4726 সিরিয়ালে। এখানে সব শব্দ আসে নাই, কিন্তু আমি আগেই বলেছি যে শব্দ সবগুলো মিলে আল্লাহু আকবার সহ ইমাম আলবানীর কাছে বিশুদ্ধ, অন্যান্য মুহাদ্দিসদের কাছেও আছে, আর কেউ কেউ অশুদ্ধ বলছেন। তো সব মিলে বিশুদ্ধ, এবং তার একটা ভিত্তি আমরা সনদ বললাম যাতে সহজে আপনি খোঁজ নিয়ে বের করতে পারেন। এরপর আমরা যেটা বলবো, এখানে কোনো কথা নাই, এটা হলো আলহামদুলিল্লাহ আরো বিশুদ্ধ হাদিস। মুসলিম শরীফেই তার মূল বক্তব্য আসছে 1977। তারপরে এটা তাহাবিতে ইমাম তাহাবি নিয়ে এসেছেন, আর অন্যান্য আলেমগণ তাদের বই নিয়ে এসেছেন যে ইদা দাখালা আল আশরুল আউয়াল অথবা আশরুল উয়াল, যখন প্রথম 10 প্রবেশ করে, তার মানে জিলহজ্জের, এখানে উদ্দেশ্য জিলহজ্জের। فأراد أحدكم أن يضحي فلا يمس من شعره
ওলা মিন বাশারি শাইআ। আর তোমাদের কেউ যদি চায় যে কুরবানি করবে, তাহলে সেই জন্য তার চুল অথবা তার নখ এর কোনো অংশও সে না কাটে। তো এই যে নির্দেশটা, এটা দিয়ে অনেক আলিম বলছেন যে এটা হলো ওয়াজিব পর্যায়ে, অতএব এটা কাটা হারাম। আর আরেকজন বলছেন না, এটা হলো নির্দেশ, কিন্তু তার করিনা আছে, লক্ষণ আছে, সেগুলি দিয়ে বোঝা যায়। আরেকটা হাদিসে ঘটনা আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে আরো অন্যান্য কাজ যেগুলো আরো কিছু আছে, যে মানে যেটা সম্মান দেখাইতে গেলে ওইটা না করতে হবে, ওখানে অন্যগুলো করা হচ্ছে, যেমন স্বামী স্ত্রী মিলন সহ আর অন্যান্যগুলো দিয়ে আলিমগুলো উদাহরণ দিয়েছেন। তো এরপরে ওইটা হলো যুক্তি দিয়ে এটাকে বেশ বেশ হালকা করা যাবে, এবং ওটাই বিশুদ্ধ, যে এটা হলো মুস্তাহাব পর্যায়ে, আর এটা বিপরীত করাটা হলো মাকরুহ। কিন্তু আরেকজন যে বলছে যে এটা কোনো কিছুই না, এটা চলে না, যুক্তি দিয়ে এটা চালানো যাবে না, যেহেতু হাদিসে তাগিদের শব্দই বরং আসছে। তো এই জন্যে এনাদের কথাটাই বেশি শক্তিশালী, যারা বলছেন যে এটা বিরত থাকাটা হলো মুস্তাহাব। এবং মুস্তাহাব তো মুস্তাহাব, মাসআলা হলো কার জন্যে? যিনি কুরবানি দিবেন, যার টাকায় কুরবানি হচ্ছে, হ্যাঁ, অন্যদের উপর এটা মূলত বর্তায় না। কিন্তু সেখানে আলিমগণ বলছেন যদি তার অধীনস্থ যারা, তারাও যদি এখান থেকে বিরত থাকে, তাহলে ওই সওয়াবে তারা শরীক হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক এখানে একটা সওয়াব রাখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী মুস্তাহাব পর্যায়ের কাজও যদি আপনি করেন, আর কোনো ইমামের নিকটে এটা ওয়াজিব, এই পর্যায়ের কাজটা আপনি করলেন, মানে বিরত থাকাটা হলো ওয়াজিব। কাটা যে জিনিস করাটা হারাম, ওটার বিপরীতটা কি? ওয়াজিব। তো যখন বলা হচ্ছে যে এটা নখ কাটো না, চুল কাটো না, তার মানে এটাকে যারা বলবেন যে এই বিরত থাকা ওয়াজিবের ভিত্তিতে আসছে, তারা বলবেন কাটাটা কি? কাটো না তার মানে হারাম, তথেব তারা বলবেন যে এর থেকে বিরত থাকাটা হলো ওয়াজিব। এইবার আর যারা বলবেন যে এখানে নিষেধাজ্ঞাটা করা হয়েছে মাকরুর উদ্দেশ্যে, তারা বলবেন বিরত থাকাটা কি? এর থেকে মুস্তাহাব। তো যাই হোক, অতএব আজকেই সৌদি আরবে বিশেষ করে 29 তারিখ যদি হয়, 29 তারিখ শেষ হয়ে যায় যদি জিলকাদা যেটা, তাইলে আজকেই শেষ। কিন্তু এইটা কিন্তু নিশ্চিত হবে কিসের উপরে? চাঁদের দেখার উপরে। এটা ভালো করে খেয়াল রাখবেন। 29 তারিখের বিষয়টা চাঁদ দেখার উপরে ভিত্তিশীল। চাঁদ দেখা গেলে এটা 29 ধরে পরের দিনকে আগামী মাসের 1 তারিখ ধরা হবে। কিন্তু 30 যদি হয়, এমন অবস্থায় দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। 30 হয়ে গেলে এখন আর ওই এর পরের দিন হবে, 30টা পুরো হওয়ার পরের দিন যে হবে পরের মাস, এতে কোনো সন্দেহ নেই। এখানে আর ওই 30 তারিখকে তো ধরা যাবে না, যেহেতু আগের রাত্রে কি দেখা যায় না, চাঁদ দেখা যায় না। আর এমন অবস্থায় আরবি তারিখ যেহেতু 30-এর উপরে যায় না, সেই জন্য এটা প্রশ্ন করার দরকার নেই যে আজকেও কি আমরা অপেক্ষা করবো কি না। না, 29 তারিখে অপেক্ষা করেছিলেন এই জন্যে যে চাঁদ দেখা না দেখার সম্ভাবনার বিষয় ছিল, আশঙ্কার বিষয় ছিল। কিন্তু 30-এর পরে নিশ্চিত, যেহেতু আরবি মাস 30-এর উপরে হয় না, ইংরেজি মাস 31 হয়। আবার ফেব্রুয়ারি এসে কমতে কমতে 31 থেকে কমতে গেলে 3 দিন কমে 28 হয়ে গেছে। এটা তারা ঠিক ফিক্সড করে দিয়েছে আগে। এটা আরেকটা ব্যবধান যে তাদেরটা ফিক্সড করাই আছে, কিন্তু আমাদের আরবিটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে যেভাবে চাঁদ দেখানো হবে তার ভিত্তিতে নির্ণয় হবে, এর আগে ফিক্সড করার কারো অধিকার নেই। এই জন্যে আরবি তারিখটা অনেক সময় আমাদেরকে যারা চাঁদ ওঠার আগে জিজ্ঞাসা করে, আমরা উত্তর দিতে পারি না। উত্তর দেওয়ার অধিকার আমাদের নাই। আমরা বলি যে ক্যালেন্ডার এটা লেখা আছে, মোটামুটি এটা, কিন্তু একদিন ব্যবধান হতেই পারে, এটা খেয়াল রাখতে হবে। তো যাই হোক, যেহেতু সম্ভাবনা আছে আজকে চাঁদ ওঠা, তাহলে পরে সৌদি আরব এবং সৌদি আরবের সাথে বিশেষ করে মিডল ইস্ট যারা আছেন, ইনাদের হলো আজকের সূর্যাস্ত যাওয়ার পূর্বেই আপনার নখ, চুল, বগলের নিচের চুল, তারপর নাভির নিচের, এগুলো পরিষ্কার করে ফেলতে হবে। কাদের জন্য? এটা যারা কুরবানি দিবেন, এটা খেয়াল রাখবেন। এটা হলো যারা কুরবানি দিবে তাদের উপর বর্তায়। এখানে আনুষঙ্গিক একটা মাসআলা এসে গেল, কুরবানির নাম দিবেন কারা? একটা হলে তো ইজমালিভাবে এক পরিবারের সবার হয়ে যাবে, জীবিত মৃত, এটা খেয়াল রাখবেন। মৃতদের জন্য আলাদা দিলে কিন্তু দান করা লাগে, এটা গোশত খাওয়া যায় না। তাইলে আর সওয়াব কিন্তু এইভাবে আসতেছে, একটা দেন, এক নামও যদি দেন, একই একান্নে যারা আছে কিসেন যাদের তাদের পক্ষ থেকে, তারা যদি জীবিত হয়, মৃত হয়, জীবিত 50 জন হয়, মৃত 50 জন, কথার কথা, তাইলে সবার হয়ে গেল। আর যদি কিচেন ভিন্ন থাকে, তাইলে মায়ের পেটের ভাই, সংসার একসাথে আছে, ব্যাংক ব্যালেন্স, জমি জমা, এগুলো একসাথে, এইটাও দিয়ে অজুহাত খাটানো যাবে না। এখন আলিমগণ বলছেন কিচেন এক না ভিন্ন। কিচেন যদি ভিন্ন হয়, তো দুই ভাইয়ের যদি সামর্থ্য থাকে, দুই ভাইকে কোরবানি দিতে হবে। কে কতটুকু দিবে না দিবে, বিশুদ্ধ মত অনুযায়ী আবার কোরবানি বিধান কি? সুন্নাহ মুআক্কাদা, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব। তাইলে চিন্তা করে দেখছেন ব্যাপারটা। বিশুদ্ধ মত, শক্তিশালী মত আমাদের কাছে আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাহ জামাতের আলেমদের কাছে যেটা হলো সুন্নাহ
মুআক্কাদা। হাদিসের শব্দ থেকে ওয়াজিবের বিষয়টা বোঝা যায়, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে কোরবানি না দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও প্রমাণ, এটা একটা ইঙ্গিত যে এখানে এটা ওই অর্থে আসে নাই যেটা হলো ওয়াজিব। তো সেই জন্য আরো অনেক দলিল আছে, এখানে আমি আজকে ওই বিষয়ে যাচ্ছি না। আপনি ওয়াজিব হিসাবে না নেন, সুন্নাহ মুআক্কাদা হিসেবে নিলেও তার কিন্তু গুরুত্ব আছে, এটাকে কিন্তু অবহেলার চোখে দেখলে হবে না। এবং এটা হলো একটা সামাজিক সুন্নাহ মুআক্কাদা, অথবা যারা ওয়াজিব বলছেন ওয়াজিব, যেখানে বিধর্মীদেরকে আমরা ইসলামের সৌন্দর্য প্রদর্শন করি, ইসলামের মধ্যে যে ত্যাগের মহিমা দেখানো আছে এবং মানুষের পারস্পরিক সহযোগিতা। এখানে খালি আপনি গোশত খাচ্ছেন তা না, আত্মীয় স্বজনকে দিচ্ছেন, গরিবদের মাঝে মাঝে বিতরণ করছেন, এবং এই যে একটা উৎসব হচ্ছে দিয়ে আনন্দ পাওয়া, নিয়ে যা পাওয়া যায় তার চেয়ে আরো বেশি। এগুলো হলো ইসলামের যে শিক্ষা, ইসলামের সৌন্দর্য, ইসলামের সমুন্নত যে আদর্শ, এই জিনিসগুলো বহিঃপ্রকাশ ঘটানো, এটা হলো এটার উদ্দেশ্য। এই জন্য 2 ঈদের সালাতি হবে নিয়ম অনুযায়ী। ঈদগাহে গিয়ে বাহিরে যাবেন, আসবেন, সেখানে আপনাদের জন্য রাস্তার সব জিনিসগুলো সাক্ষী হবে, আল্লাহু আকবার, ফেরেশতারা মুবারকবাদ জানাবেন। সেই সাথে আপনার এই এক রাস্তা দিয়ে যাচ্ছেন, আরেক রাস্তায় আসতেছেন, এই জন্যই তো, যাতে করে আপনার ওই বিভিন্ন দিক থেকে তার সিগনিফিকেন্স বৃদ্ধি পায় এবং আপনার জন্য কাল কিয়ামতের দিন সাক্ষ্যদাতাদের সংখ্যাও বাড়ে। আল্লাহু আকবার। এই জন্যে ইসলামী নিয়ম রাখছে। চিত্তদ্রুপ ওরা দেখে, এই রাস্তার লোক গিয়ে গেলেন, তারা দেখলো, তো আরেক রাস্তায় ফিরত আসলেন, তারাও দেখলো। আর না হলে এক রাস্তায় যদি যাওয়া আসা দুইটাই হয়ে যায়, তাইলে এক পথের লোকজন দেখলো, আরেক রাস্তার লোকজন দেখলো না। এগুলো ইসলামের লক্ষ্য এবং উদ্দেশ্য, এগুলো আমাদেরকে খেয়াল রাখা উচিত। আর যিনি যার টাকায় কুরবানি দিবেন, নামটা কিন্তু যদি আলাদা নাম দেন, তাইলে কিন্তু আলাদা নাম দিলে ওইটা মেনশন করবেন। একসাথে দিলে তো হয়ে গেল, বুঝলাম, বললাম একটু আগে, যতজনই হন সবার পক্ষ থেকে, তাহলে নাম মেনশনের প্রয়োজনই নেই। যখন আপনি এক নাম দিচ্ছেন, টাকা আপনি দিচ্ছেন, আপনার সাথে আপনার মা বাবা আছেন, স্ত্রী পরিবার থাকলে তো আসেই, তাইলে কি করবেন? নাম কার মেনশন করবেন? নাম মেনশন করবেন এমন অবস্থায় মূলত যিনি কুরবানি দিচ্ছেন তিনি। আবার একটা মত আছে যে এক নাম দিলেও কিন্তু সবার পক্ষ থেকে হয়ে যায়, তাহলে নাম মেনশন করার দরকারই নেই। মাকেও খুশি রাখলেন যে মা এটা তোমার, আসলে তো আপনি টাকা দিচ্ছেন যেহেতু মূলত আপনার, যেহেতু অংশ নিতে পারতেছেন তো এই হিসেবে বলতে পারেন। কিন্তু আমাদের লোকজন এখানে নোট বলার উদ্দেশ্য কি, ওইটা ওই মার নামে দিয়েই দেয় পুরা, জানেই না যে একসাথে সবার হবে একান্নে যারা থাকে, অথচ টাকা ওনার, সেটা আরেকজন কিন্তু দিয়ে দেন, আপনার দায়িত্ব তো আদায় হলো না। সুন্নাহ মুআক্কাদা যারা বলছেন তাদের কাছে না হয় এটা বাদ গেল, অনেকটাই সহজ। কিন্তু যারা ওয়াজিব বলছেন, ওয়াজিব বাদ যাওয়া তো কঠিন। এই জন্য মাসআলা মাসাইল সঠিকভাবে আমাদেরকে জানতে হবে এবং একটা একটা করে সেখানে মাসআলা আয়ত্ত করতে হবে। এরপর মনে রাখবেন যে যারা প্রবাসে আছেন, তারা ধরেন যে আজকে থেকে আপনি নখ চুল কাটা থেকে বিরত থাকলেন, এখন আবার কাটবেন কখন? কুরবানি হলে। মানে হাদিসে বলা আছে হাত্তা ইউদাহিয়া, সে কুরবানি করা পর্যন্ত এটা থেকে বিরত থাকবে। তার মানে কুরবানি হলে নখ চুল কাটতে পারবে। কুরবানিটা কোন কুরবানি? এই দেশে আমি আসি এই জন্য এখানকার না, আমার কুরবানি। আর আজকাল তো আলহামদুলিল্লাহ যোগাযোগ ব্যবস্থা সহজ, মিডিয়ার যুগ, সব একবারে চাক্ষুষ দেখানো হচ্ছে। অতএব আপনার পশু যেটাতে আপনি অংশ নিয়েছেন অথবা নিজে দিচ্ছেন স্বয়ংসম্পূর্ণ হিসাবে, সেইটার কুরবানি হওয়ার পরে আপনার নখ চুল আপনি কাটবেন। হাতে আরেকটা বলে দেওয়া হোক, সর্বোত্তম কোনটা? উত্তম হলো আপনার একটা দেওয়া, আস্ত একটা দেওয়া। তাকে তাদের যদি খাসিও হয়, গরুতে কয়েক অংশ নেওয়ার চেয়ে একটা দেওয়া ভালো, কারণ এটা আস্ত দিয়ে দিলেন। আর যদি গরু হয় তাহলে এখানে কি হয়, সফরে হোক বাড়িতে হোক এটা অংশ নেওয়া যায়। যে যারা বলেছেন যে সফরের জন্য এটা সম্পূর্ণ একটা মানে ভিত্তিহীন ফতোয়া, এই ফতোয়ার কোনো ভিত্তি নেই, এগুলো দিয়ে কর্ণপাত পর্যন্ত করা যাবে না, এটা সঠিক নয়। অংশ নিতে পারে সফরে হোক বাড়িতে হোক, যেহেতু হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নির্ধারিত করেন নাই বা সীমাবদ্ধ করেন নাই। এবং ওই বাড়িতেও একাধিক হাদিস আছে অংশ নেওয়া, সেটা এই বিষয়ে যখন বিস্তর আলোচনার প্রসঙ্গ আসবে তখন আলোচনা করা হবে। তো যাই হোক, এইভাবে করে আমরা যে জিনিসগুলো আবার খেয়াল রাখবো সেটা হলো সূরা হজ্জের 27 নম্বর আয়াত অথবা 37 দেখে নিবেন সূরা হজ্জের মধ্যেই, যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এটা হলো তৃতীয় বিষয়, আজকের তৃতীয় প্রসঙ্গ, যে নিয়তকে খাঁটি করা। আল্লাহর কাছে রক্ত পৌঁছায় না, মাংস পৌঁছায় না। জাহিলি যুগের লোকজন কুরবানি দিয়ে তারা ওই কাবাগরের দেওয়ালে রক্ত মাখাই দিত এবং গোশতের ঢের লাগিয়ে তারা দেখাইতো একজন আরেকজনকে, দেখো কারটা কত বেশি, কার রক্তের রং কত কড়া। আল্লাহ পাক এই জন্য দুইটা জিনিস মেনশন করে বলেন যে এগুলো কোনো কিছুই পৌঁছায় না। আমার কাছে তোমাদের অন্তর মানে কনিষ্ঠতা, আমাকে সন্তুষ্ট করার অদম্য বাসনা তোমার কেমন ছিল, নিয়তটা তোমার কি পরিমাণ খাঁটি ছিল,
আল্লাহু আকবার। আল্লাহর উদ্দেশ্যে আমরা ইবাদত করব, আর এখানে এক সামান্যর জন্য লৌকিকতা করে তারপরে ইনি 1 লাখের দিলে আমি 2 লাখের, অথবা কমপক্ষে 1 টাকা হলো বেশি, উনি 1টা দিলে আমি 2টা, তারপরে নামাজের খবর নাই, ইবাদত বন্দেগীর খবর নাই, টাকাটা হালাল কিনা এটার খবর নাই, এদিকে উনি প্রতিযোগিতা করতেছে গোশত বিতরণ করা নিয়ে। এগুলো তো হবে না। এখানে হালাল টাকাও বাছাই করা লাগবে এবং ইসলামী সঠিক পদ্ধতিতে খাঁটি নিয়তে সুন্নাহ পন্থা অনুযায়ী সেটাকে সুসম্পন্ন করা লাগবে। তো এই জন্যে আমরা যে জিনিসগুলো যত বেশি ইসলামিক গুরুত্বের ব্যাপার সেগুলোকে আমরা প্রায়োরিটিতে রাখি। এগুলো হবেই তো আলহামদুলিল্লাহ। কোরবানির প্রসঙ্গ আসলে কম বেশি সবাই দেয়। তো চক্ষু লজ্জায় মানুষের কাছে আপনি ভালো সাজবেন অথবা লৌকিকতার কারণে সুনাম নেবেন, এই জন্য করেন না, তাহলে কোরবানি কিছুই হবে না। শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য করেন। এতে যারা শুনবি, যারা আপনার জন্য দোয়া দেওয়ার দিবে, আপনি ওই জন্য যদি মনে করেন প্রস্তুত থাকেন যে মানুষ জানলো, তো দোয়া যদি দেয়, হ্যাঁ মাশাআল্লাহ লোকটা কুরবানি দিয়েছে, আল্লাহ তার কুরবানি কবুল করুন, সবাইকে উনি স্মরণ রাখছে, আত্মীয় স্বজন কাউকে বাদ দেয় নাই, গরিব গুরাবাদেরকে উনি দিতে কম করে নাই, এটা তারা উৎসাহ পাবে। এটাও যদি আসলে এইটা থাকে আর দোয়া পাওয়া থাকে, তাহলে তো মোস্ট ওয়েলকাম, ওয়েল অ্যান্ড গুড, ভালো, নূর আলা নূর, ভালোর উপরে আরো ভালো। কিন্তু সমস্যা কোন জায়গায়, যে যদি সেখানে রিয়াকারী এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে মুসলিম শরীফ বলছেন, তারাক্তুহু ওয়া শিরকাহু, আমি তাকেও ছেড়ে দেই, তার শিরককেও আমি প্রত্যাখ্যান করি। সর্বনাশ, টাকাও গেল, পরিশ্রমও গেল, দুনিয়াও গেল, আখিরাতও গেল। আর যদি শিরিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যদি ওটা পর্যায় যদি পার হয়ে যায়, ছোট শিরিক থেকে, লৌকিকতা মূলত ছোট শিরিক, কিন্তু আল্লাহর মতো করে এই জিনিসগুলোকে আপনি শ্রদ্ধা দেখাচ্ছেন, এদের কাউকে ভয় করতেছেন, কাউকে ভালোবাসতেছেন, ওই পর্যন্ত পৌঁছে গেলে এটা হয়ে যায় বড় শিরিক। তাহলে তো আপনার সর্বনাশ, সারা জীবন সমস্ত আমল গেল আপনার, পণ্ডশ্রমে পরিণত হয়। এই জন্য খুব সাবধান। আল্লাহু আকবার। এরপরে যেটা আমরা বলবো সেটা হলেই যে তৌবা করবেন, আগে তৌবা করবেন, যেগুলো নেক আমলের আগে তৌবা করে ফেলা, বিশেষ করে মৌসুমে ঢুকতে গেলে, যেমন হাজী সাহেবদেরকে সবাই ওসিয়ত করেন যে আপনারা তৌবা করেন। তৌবা তো আমাদের সবসময় দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কোনো মামিন গাদাতিন আসবাহতু ফিহা ইল্লা আস্তাগফারতুল্লাহ মিআতা মাররা, আমি কোনো সকালবেলা প্রভাত করলেই আমি আল্লাহর নিকট 100 বার আমি ক্ষমা চাইছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার ক্ষমা চাইছেন। এটা এই হাদিস তার প্রমাণিত হলো সকালেই করে ফেলবেন। এটা অন্যান্য হাদিসে ইজমালিভাবে আসছে, কোনোটা 70-এর ঊর্ধ্বে, কোনোটা 100, কিন্তু এখানে 100 ফিক্সড এসে গেছে, সর্বোচ্চ সংখ্যা। আর আরেকটা হলো সকালবেলা, তা ওজিফা হিসাবে যখন তাহলে এটা পড়ে ফেলেন। এরপরে উঠতে বসতে চলতে ফিরতে আরো যত বেশি পড়বেন, ভারত উপরে আরো ভালো হবে। তারপরে এই দিনগুলো পবিত্রতা রক্ষা করতে গেলে 5 নম্বরে যেটা বলা হবে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, হলো পাপ থেকে বিরত থাকা। এই দিনগুলোর মধ্যে অন্যায় করা যাবে না, কোনো অযথা কাজে লিপ্ত থাকা যাবে না, আল্লাহকে এই প্রমাণ ভয় করতে হবে। কারণ আপনি আগে আকাশে সাফ করবেন, তারপরে চারা লাগাবেন, কাজ হবে। আগে শেওলা সরাবেন, তারপরে পেইন্ট করবেন, যা টেকসই হবে, আর না হলে হবে না। এই জন্য পাপ পরিহার করা, এটা সব দিক থেকেই এটা তো একটা যুক্তি। আসলে আপনি আপনার ইমানের দিকে তাকিয়ে দেখেন, পরকালের পরিণতির দিকে তাকিয়ে দেখেন, পাপের কারণেই তো সব সমস্যা। এই জন্য পাপ পরিহার করা, পাপ থেকে তওবা করা, এটা এই সময় আমরা একটা নিজেরা উপলক্ষ বানাবো। এটা কোনো আনুষ্ঠানিকতা না, কোনো অনুষ্ঠান বলে না। এবং আমি বললাম যে হাদিসে নাম ধরে এটা বলা হয়নি, হাদিসে নাম ধরে যেটা বলা হয়েছে এটা আমরা আগেই উল্লেখ করে ফেলেছি। কিন্তু এগুলো আপনার জন্য প্রয়োজন আছে না নাই, নিজেই খোঁজ করে দেখেন। হালাল টাকাটা বাছাই করা, কারণ হালাল ছাড়া আল্লাহ কাছে কোনো কিছু পৌঁছায় না। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া তিনি কোনোটা কবুল করেন না। আর ইখলাসের কথা এক বাক্যে বলে দেওয়া আছে 2 জায়গায়, নাম ধরে ওইটা আপনার চলবে। সকল ইবাদত ইখলাস লাগবে, নিয়ত লাগবে, তাছাড়া হবে না। ঠিক 2-3 জায়গায় নাম ধরে কোরআনে বলে দেওয়া আছে। পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের কথা শেখুল ইসলাম বলছেন 33 জায়গায় আছে। তাহলে ইজমালিভাবে সুন্নাতের অনুসরণ কয় জায়গায়? 30-এর ঊর্ধ্বে। অতএব প্রত্যেকটা ইবাদত সুন্নাহ মোতাবেক কিভাবে হয় আপনি সেটা লক্ষ্য রাখবেন। এই জন্য খেয়াল রাখবেন কোরবানির মধ্যে আকিকা ঢুকাবেন না। আকিকা মেয়ে হলেই যেখানে ন্যূনতম যেটা একটা দেওয়া লাগে, সেটা আস্ত একটা না, আর ছেলে হলে 2টা। তো ওই আস্ত জিনিসটা আপনার কুরবানির একটা ভাগের মধ্যে কেমনে এসে ঢুকান? 7 ভাগের 1 ভাগ এটা অংশ হয়ে গেল না? এখানে আপনি কিভাবে আকিকা মনে করেন যে হয়ে যাবে? এটা সম্পূর্ণ ভুল। এটা হলো যারা ওই রায় কেয়াস যুক্তিকে সবসময় সাপোর্ট করেন, প্রমোট করেন, প্রাধান্য দেন, তাদের কাজ। এটা কোনো কোরআন সুন্নাহ এটা পাওয়া যায় নাই, এবং এটা আপনার বাস্তবের সাথেও আপনি মিলাইলে দেখবেন যেটা হয় না। দেখতে আগে যুক্তিটা বলা। আরেকটা কথা আছে যে আকিকার ক্ষেত্রে হাদিসে প্রমাণ পাওয়া যায় খাসির কথা, দুম্বার কথা, কাবসাইন আমলাহাইন, আকিকাতে হোক, কুরবানিতে হোক, যেহেতু এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেশি বেশি ছিল, অ্যাভেইলেবল ছিল এই জন্য। কিন্তু গরুতে হবে না? গরুতে হবে। বিশেষ করে আকিকার ক্ষেত্রে আমাদের অনেকে বলেন যে গরুতে হবে না, হবে। এইটাতে হলো আলেমগুলো বলছেন কিয়াস চলবে, যেটা হলো প্রাণী, একটা প্রাণী। ছাগলের চেয়ে গরু আরো বড়,
হ্যাঁ, আপনি একবারও বলতে পারেন যে নাম ধরে খাসি ছাগলের কথা আসছে, আমরা আকিকাতে এটার প্রাধান্য দিব, কিন্তু প্রাণী হিসাবে যে মিল আছে এবং গরুতে দাম আরো বেশি, খাটনিও বেশি, কাইটে কুটে যদি পাকায় খাওয়াইতে হয় তো হবে না, বলা যাবে না। সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের ফতোয়া।